नमस्कार बंधुरा सिमरान्स क्रिएटिव किचेने स्वागत। एसे गेছে বসন্তকাল আর বসন্তকাল মানেই দেখা যায় গাছে গাছে সজনে ফুল। সজনে ফুল কম বেশি সকল মানুষেরই প্রিয়, তাই আজ নিয়ে এসেছি আপনাদের জন্য সজনে ফুলের রেসিপি নিয়ে। সজনে ফুলের বড়া এবং সজনে ফুলের চচ্চড়ি। বসন্তকালে সজনে ফুল খাওয়া আমাদের খুবই দরকার নানা রকম রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আমরা সজনে ফুলের বড়া চচ্চড়ি তো খাই, আবার সজনে ডাঁটাটাও খাই। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনে ক্লিক করার জন্য। তো আজ আমি আপনাদের কাছে সজনে ফুলের বড়া এবং চচ্চড়ি দুটো রেসিপি দেখাবো। চলুন দেখে নিই প্রথমে আমি কিভাবে বানিয়েছি সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি সজনে ফুল নিয়েছি। এখানে সজনে ফুলগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এবং তেজপাতা। আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলুও নিয়েছি। এখানে আমি অল্প নিয়েছি বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর। যেহেতু সজনে ফুলের পরিমাণটা আমি অল্প নিয়েছি তাই সবজিগুলোও অল্প নিয়েছি। আমি রান্না করছি সর্ষের তেলে। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেব। ততক্ষণ আমি ফুলটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ঝাঁঝরিতে ফেলে ধুয়েছি, ফুলে অনেক ময়লা থাকে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 5 ফোড়ন এবং তেজপাতা। যে পরিমাণ ফুল দেবেন সেই অনুযায়ী সবজি দেবেন। ফুল কম সবজি বেশি দিলেও ভালো লাগবে না। দিয়ে দিয়েছি একটি কাঁচা লঙ্কা। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। বেগুনটা আমি লাস্টে দেবো, কারণ বেগুন দিলে তেল টেনে যাবে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা গাজর। যেহেতু আমার ফুলের পরিমাণ অল্প তাই আমি সবজিগুলো অল্প দিই। যে পরিমাণ ফুল ব্যবহার করবেন সেই পরিমাণ সবজি দেবেন, কিন্তু খুব বেশি সবজি দিলেও ভালো লাগবে না। এবার আমি গাজর এবং আলুটা ভালো করে ভেজে নেব। সজনে ফুলের তরকারিতে একটু তেল বেশি লাগে, তাহলে টেস্ট বেশি হয়। আলু ও গাজরটা আমার ভাজা হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা একটু ভেজে নেব। বিশেষ করে শনিবার আমরা সবাই নিরামিষ খাই, সেই সব দিনে সজনে ফুলের বড়া বা চচ্চড়ি হলে ভালোই লাগে। এবার নতুনত্ব একটা সিজনে নতুন একটা সবজি রান্না করলে বাড়ির সকলেরই খুবই ভালো লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সজনে ফুলটা। এখানে শুধু ফুল নেই, এখানে কুড়িও আছে। ফুল কুড়ি মিশিয়ে করেছি আমি চচ্চড়িটা। ভালোভাবে নেড়ে নেব। খুব চটজলদি রান্না হয়ে যায়। সজনে ফুলের চচ্চড়ি রান্না করতে 10 মিনিটের বেশি সময় লাগে না। ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি। ভালোভাবে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলটা মজে গিয়ে অনেকটাই অল্প হয়ে যায়, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে জিরে এবং ধনে গুঁড়োটা মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেব যাতে জিরে এবং ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি চিনি। এটাতে একটু চিনি দিতেই হবে, যেহেতু সজনে ফুলটা একটু কষা হয়, তাই এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিই সামান্য পরিমাণ জল। বেশি জল দেওয়া দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো সজনে ফুলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনে ক্লিক করার জন্য। 2 মিনিট পর ঢাকা খুললাম। দেখতেই পাচ্ছেন সজনে ফুলটা অনেকটাই মজে এসছে, সেই জন্য নুনটা একটুখানি বুঝেই দেবেন। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আলু গাজর সবই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বাড়িয়ে আমি এটা ভেজে নেব। সজনে ফুল যখন রান্না করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়,
গাছে যখন হয় তখন তো গন্ধ সুন্দর লাগে, রান্না করার সময় দারুণ একটা সুন্দর গন্ধ ভেসে আসে, ভালোই লাগে। তৈরি হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি। নিরামিষ দিনে নতুন একটা রেসিপি, বাড়িতে সবাই বানাবেন। কেমন লাগলো কমেন্টেও জানাবেন। গরম ভাতের সাথে খুবই ভালো যায় এই সজনে ফুলের চচ্চড়ি। চলুন এবার দেখে নিই কীভাবে বানিয়েছি আমি সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়ার জন্য আমি শুধু সজনে ফুলই নিয়েছি, আর অল্প কয়েকটা হয়তো কুড়ি আছে, কিন্তু আমি ফুলগুলোই বেছে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ, বেসন নিয়েছি 2 চামচ, নিয়েছি চিনি 1/2 চামচ, নুন নিয়েছি 1/2 চামচ, হলুদ নিয়েছি সামান্য পরিমাণ, জিরে গুঁড়ো নিয়েছি অল্প একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ এবং একটি কাঁচা লঙ্কা আমি কুচো করে নিয়েছি। এবার আমি ফুলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওই ধোয়া ফুলের ওপরেই দিয়ে দিচ্ছি বেসন। বড়াও তো বেসন ছাড়া চলেই না, তাই বেসন দিয়েছি। আর মুচমুচে করার জন্য দিয়েছি চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি নুন দেবো স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং চিনি আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল ব্যবহার করবেন সেই অনুযায়ী লঙ্কা আপনি দেবেন। এখানে ভালোভাবে আমি মশলাগুলো ফুলের মধ্যে মেখে নিচ্ছি। সজনে ফুলের বড়া খুবই টেস্টি, খুব ভালো লাগে খেতে। একটু সামান্য পরিমাণ জল দিলাম যাতে ভালোভাবে ফুলটার সাথে আমি বেসন চালের গুঁড়ো এবং মশলা যা যা নিয়েছি যাতে আমি ভালোভাবে মিশিয়ে দিতে পারি, তার জন্য। আমার ফুলটা মাখা হয়ে গেছে। এবার আমি বড়ার মতো সেভ করে নিচ্ছি হাতে করে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ করবেন। আমি এখানে গোল গোল করে বড়া করে নিয়েছি। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনে ক্লিক করার জন্য। আমার তো খুবই ভালো লাগে সজনে ফুলের বড়া খেতে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এইভাবে পুরো ফুলগুলোই আমি বড়ার আকারে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো। ততক্ষণ আমার তেলটা গরম হচ্ছিল, যতক্ষণ আমি বড়াটা মাখছিলাম বা সেভ করছিলাম। এখানে আমি বড়া ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ছেড়েও দিচ্ছি। আপনারা সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। বড়াগুলো সবকটাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবো। বড়াটা আমি লো ফ্লেমে ভাজবো, তাহলে কাঁচা থাকবে না এবং সমানভাবে দুদিক ভাজা হবে। একদিক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি অপর দিকটা ভাজা হওয়ার জন্য। গ্যাসটা আমি লো ফ্লেমেই রেখেছি, দেখতেই পাচ্ছেন একদিকটা আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি উল্টে পাল্টে ভাজবো। হালকা ভাজা হয়েছে। গ্যাস বাড়িয়ে ভাজলে সিদ্ধ হবে না, পুড়ে যাবে, তাই একটু গ্যাস কমিয়ে ভাজাই ভালো। এইভাবে উল্টে পাল্টে দুদিকে বড়াটা আমি সমানভাবে ভেজে নেব। আবারও আমি এবার উল্টে দেবো অপর দিকটা যাতে ভাজা হয়, তার জন্য। যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি বড়াটা উল্টে পাল্টে ভাজবো, তাহলে সমানভাবেই দুদিকটা ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিচ্ছি। সজনে ফুলের বড়া খুবই টেস্টি, বাড়িতে অবশ্যই বানাবেন। বসন্তকালেই একমাত্র সজনে ফুলটা পাওয়া যায়, তো বাড়িতে সবাই অবশ্যই বানাবেন। কেমন লাগলো আমার এই সজনে ফুলের বড়া এবং চচ্চড়ি কমেন্টে অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আর যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। আর যদি আমাদের রেসিপির আপডেটস পেতে চান তাহলে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।